নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সাবানে তো আজকে কিন্তু ছোটটা হচ্ছে গুড মর্নিং, আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে। এই যে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দিন হচ্ছে আজকে কিন্তু শনিবার, আর এদিকে হচ্ছে আমগুলো কাটবো আর এদিকেও তরকারি বসিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু একটা সবজি বসিয়ে দিয়েছি। কিন্তু ঘড়ির কাঁটায় মোটামুটি 10টা বেজে গেছে আর আমি এখন রান্না করতে নিয়েছি। রান্না আমি আগেই করতে নিয়েছি কিন্তু ব্লগটা শুরু করলাম এখন। তার আগে ছেলেটা বলছে আম কেটে দাও। আমি বললাম আগে আমি শুরু করি, তারপরে এদিকে সয়াবিনের তরকারি আর এদিকে তো দেখালামই হচ্ছে একটা 5 মিশালি তরকারি করেছি, 5 ফোড়ন দিয়েছি আর তার সাথে একটুখানি আদা আর টমেটো আর জিরে এটাই দিয়েছি। আর অবশ্যই নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর আজকে না সয়াবিনটা একটুখানি মটর আর আলু দিয়ে করবো। মটরটা সেদ্ধ করে নিয়েছি, মটর আর আলু দিয়ে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেরা 10টি দেশীয় বিজনেস আইডিয়া, যেগুলি ঘরে বসে অনায়াসে আমরা কিন্তু করতে পারি। আসলে জানেন তো, আপনি যদি চান ঘরের ভালোবাসা, সংসারের দায়িত্বর পাশাপাশি নিজে কিছু করে উপার্জন করবেন, তাহলে কিন্তু অনায়াসে এখন ঘরে বসেও আপনি অনেক কিছুই করতে পারেন। আসলে কি জানেন তো, কিছু ছোটখাটো জিনিস যেমন নিজের একান্ত শখ পূরণ বা বাবা মাকে কিছু দেওয়া বা কাউকে কিছু ছোটখাটো গিফট দেওয়া, এগুলো নিজের টাকায় দেওয়ার যে আনন্দ সেটা মনে হয় একেবারেই আলাদা। তো আজকে কিন্তু নিরামিষ সয়াবিন করছি, আপনারা দেখছেন শনিবারের ভিডিও। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন চলে আসি প্রথম পয়েন্টে। 1 নম্বর পয়েন্টে যেটা আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে কাপড়ের ব্লক। আর কাপড়ের ব্লক করার জন্য কোনো দামি কোনো মেশিন লাগবে না, বিরাট কিছু জায়গা লাগবে। আপনি ঘরের মধ্যেই হোলসেলে থান কাপড়গুলো কিনে সেখানে কিন্তু কাঠের যে ব্লকগুলো পাওয়া যায় সেই ব্লকের মধ্যে প্রিন্ট তুলে আপনি কিন্তু কাপড়ে অনায়াসে প্রিন্ট করতে পারেন। এমনি করে বাটিকও করতে পারেন, একটু ছোটোখাটো ভাবে শুরু করতে পারেন। আর সেটা আপনি পরে যদি বেরোন, যদি আপনার কাজটা একটু সুন্দর হয়, আপনি কিন্তু অনায়াসে এই বিজনেস চালু করতে পারেন আর অনায়াসে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে খাঁটি ঘরোয়া উপায়ে রান্নার মশলা তৈরি করা। এখনকার দিনে কিন্তু বাজারে যে চলতি যে প্যাকেট মশলাগুলো আছে সেগুলোর থেকে ঘরে একদম নির্ভেজাল আপনি কিন্তু মশলা তৈরি করতে পারেন। এর জন্য সুলভে আপনি গোটা মশলা কিনে এনে ব্যাগটা এখানে কে ফেলেছে রাম? সেগুলোকে ঘরে গুঁড়ো করে সেগুলোকে প্যাকেট করে হোলসেল রেটে আপনি দোকানে গিয়ে সেল করতে পারেন। আপনার মশলার যদি গুণ আর মান বজায় রাখেন আর মানুষের যদি পছন্দ হয়, তাহলে কিন্তু অনায়াসে আপনার ব্যবসা একদম রমরমিয়ে চলবে। ঘরোয়া ব্যবসার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে টাকা কিভাবে একটুখানি সঞ্চয় করা যায় সেটা। নাম্বার 3 হচ্ছে চারা গাছের ছোট্ট নার্সারি। একটু যদি ঘরের মধ্যে জায়গা থাকে ঘরের এক পাশে, আর আপনি যদি গাছ ভালোবাসেন, তাহলে এই কাজটি কিন্তু অপূর্ব। কারণ এখনকার দিনে ছোট ছোট বেলকুনিতেও বিভিন্ন রকম গাছ বসাতে মানুষ কিন্তু ভালোবাসছে। আর ছোট ছোট লঙ্কা চারা থেকে টমেটো চারা, তাছাড়া ছোট ছোট গাছের কাটিং করে লাগিয়ে সেগুলো করতে পারেন। এর কিন্তু অনেক মুনাফা আছে। তাছাড়া অনলাইনেও কিন্তু এইরকম ভাবে আপনি গাছ সেল করে অনেক টাকা উপার্জন। সবজি আমাদের এখানে রবিবার দিন ভালো হাটের মতো বসে আর কি, রবিবার দিনই সেটা আনা হয়। আর ভাবলাম চলো তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি, এটাও শেয়ার করে দিই যে কি কি আনা হয়েছে আমাদের মাসের বাজার। আর এরকম ভাবে যদি আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মাসে যদি মাসের বাজার করে রাখি না, তাহলে হিসেবটা একটা থাকে, এতে আমাদের ভীষণভাবে সুবিধা হয় আর কি। আর সত্যি কথা বলতে কি, বৃষ্টি যেমন হচ্ছে রাত্রেবেলায় হলে প্রত্যেকদিন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেরকম গরমও আছে। ওই জন্য এইখানটায় বসলাম, কারণ ওইখানে রান্নাঘরে তো আরো গরম লাগছে।
আজকের ভিডিওতে একটা নয় দুটো নয়, আমি 10টা কিন্তু ব্যবসার ছোট ছোট ব্যবসার খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, যেগুলো আপনাদের একটা না একটা কিন্তু কাজে আসবেই আসবে। তাই ভিডিওটা না টেনে চেষ্টা করুন শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অর্গানিক এবং হার্বাল স্কিন কেয়ার। আপনি যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ। কারণ এখনকার দিনে মানুষ কিন্তু কেমিক্যাল জিনিস পছন্দ করছে না, প্রাকৃতিক উপায়েই সবকিছু অর্গানিক উপায়ে আপনি যদি হেয়ার অয়েল বা হেয়ার টনিক বা স্কিন কেয়ারের কোনো কিছু তৈরি করতে পারেন এবং ছোট কয়েকজনকে দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করবেন, এবং তাদের মধ্যে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন বা বিশ্বাসযোগ্য জিনিস করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু খুব সেল হবে এবং এটি কিন্তু চলবে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু গুণমানের জিনিস তৈরি করতে হবে। ভীষণ পছন্দের, এটা দেখতে পেলেন কিন্তু আনেন, আর আমাদের বাড়িতে এটা খাওয়া হয়। আর জানেন তো কিন্দুরি খাওয়াটা কিন্তু ভীষণ ভাবে ভালো। সবজির মধ্যে কিন্দুরি আর ভেন্ডি এটা খাওয়া, কিন্তু সব সবজি খাওয়াই ভালো, সবুজ সবজি, তার মধ্যেও হচ্ছে এই জিনিসগুলো আর একটু বেশি ভালো। আলু, যে জিনিসটা তো লাগবেই, আমাদের বাচ্চারা না আলু খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে আলু ভাজা। চলে এসেছে আমাদের ছাতু। আসলেই এটা হচ্ছে এটা কিন্তু আপনাদের দাদা বাজার থেকে আনেননি। আসলেই এখানে না ছাতু এরকম ভাবে পাওয়া যায় না। আপনাদের আগেও বলেছি যে ভাজা ছোলা সেটা এখানে পাওয়া যায়, সেটাকেই আমরা কিন্তু মিক্সিতে পিষে তারপরে ছাতু করে নিই। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের একজন আছেন, ওনারা বাড়ি গিয়েছিলেন, আপনাদের দাদারই কলিগ, তো ওনাদেরকে বলা হয়েছিল, ওনারা ছাতু নিয়ে এসেছেন। আমাদের এখানে এমনি হয় যখনই কেউ বাড়ি যায় আর কি, ছাতুটা তো যে সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায় না তখন কিন্তু আরেকজনের জন্য এনে দেয়। 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ঘরে যদি একটু জায়গা থাকে আর আপনি যদি একটু গ্রামের দিকে বাড়ি হয় তাহলে তো কোনো কথাই না, আপনি কিন্তু অনায়াসে দেশি মুরগির চাষ করতে পারেন। এখন ব্রয়লার মুরগির থেকে মানুষ কিন্তু দেশি মুরগি বেশি পছন্দ করে এবং খুঁজে বেরোয়, আর দেশি মুরগির মূল্যটাও একটু বেশি, আর এগুলো কিন্তু চাষ করে অনেকটা পরিমাণে মুনাফা অর্জন করা যায়। নাম্বার 6 আমি যেটা বলবো সেটা হচ্ছে মাশরুম চাষ। হ্যাঁ, মাশরুমের এখন কিন্তু ভীষণভাবে প্রচলন বেড়েছে, সবাই এখন মাশরুমটা পছন্দ করে। তাই আর মাশরুম চাষ করা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়, খাটের তলাতেও এখন কিন্তু মাশরুম চাষ করা যাচ্ছে। তাই অনায়াসে একটুখানি ট্রেনিং যদি নিতে পারেন ভালো, না হলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও আপনি কিন্তু মাশরুম চাষ শুরু করে দিতে পারেন। প্রথমে অল্প করে শুরু করবেন, তারপরে যখন আপনার লাভ হবে তখন আপনি যখন দেখবেন যে হ্যাঁ আপনি বাজার ধরতে পেরেছেন বা কাস্টমার ধরতে পেরেছেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে এটাকে বাড়াতেই পারেন। এটা কিন্তু ভীষণভাবে এখন চাষ করে প্রচুর উপার্জন করা যাচ্ছে, অনলাইনেও কিন্তু মাশরুম খুব সুন্দরভাবে সেল হচ্ছে। 7 নম্বরে আমি যেটা বলবো, এখন কিন্তু ঘরে বানানো জিনিসের প্রচন্ড চাহিদা, তাই আপনি যদি আচার বা পিঠে সুন্দর বানাতে পারেন তাহলে এগুলোও কিন্তু খুব সুন্দর সেল। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ঘরে বসে বাদাম চিড়ে এই সমস্ত ব্যবসা করা, বাইরে থেকে কিনে এনে সেগুলো ভেজে প্যাকেট করে বিক্রি করা। এগুলো আপনি হোলসেল রেটে বিক্রি করলেই কিন্তু আপনি ভীষণভাবে মুনাফা পাবেন। 9 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ঘরে বসে টিউশন পড়ানো। এছাড়াও অনলাইনেও কিন্তু এখন টিউশন পড়ানো হয়, এরও এখন ভীষণভাবে মূল্য আছে। দিন দিন কিন্তু মানুষের চাহিদা এই সমস্ত দিকগুলোই বেড়েই যাচ্ছে, তাই আপনি কিন্তু অনায়াসে চালু করতে পারেন। আর 10 নম্বরে আমি যেটা বলবো সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আপনার নিজের পছন্দের কন্টেন্ট ব্যবহার করে আপনি কিন্তু শুরু করতে পারেন। সবার আগে দইটা দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ দিন দইটা হলে খুশি হয় আর কি। যদি বলি বৃষ্টি পড়ছে বেশি দই দেওয়া যাবে না, তখন বলবে হ্যাঁ অত বৃষ্টি এখনো শুরু হয়নি, আর এটাও সত্যি অত বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে দইটা খাওয়া ভালো, জানেন তো। কিন্তু কি বলেন তো, একদম যদি টক দইটা খেতে পারে তাহলে ভালো, কিন্তু এরা তো সেই টক দইয়ের সাথে একটুখানি চিনি নেবেই, যদিও আমিও খেতে পারি না। প্রথম দিকে ভিউজ কম হলেও আপনি যদি ধৈর্য ধরে এই কাজটা করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাফল্য আপনি পাবেন।
ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।